সুবিনীর তপস্যা সফল হলেই লাভবান হব আমি। কিভাবে সন্তুষ্ট করব আপনাকে মা? দর্শন দিন, দর্শন দিন মা, আমার প্রার্থনা শুনুন মা। আসুন মা, দর্শন দিন আমায়, আমায় দর্শন দিন মা। মা, আমি আপনার দর্শন চাই। আসুন মা আমার কাছে, আমার প্রার্থনা স্বীকার করুন মা। শুধু একটি বারের জন্য দর্শন দিন মা, একটি বারের জন্য দয়া করুন মা। ও দেবী পার্বতীর বরদান পাওয়ার পরেই সেই বরদানের সুবিধা আমি ভোগ করব। আমার এই কঠোর তপস্যা করার পরেও যদি আপনি না আসেন মা, তাহলে আমি এই যজ্ঞকুণ্ডে প্রবেশ করে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেব মা। অবশ্যই দেবী পার্বতীকে সুবিনী সেই বরদান দিতে বাধ্য করবে, যেটাকে আমি নিজের অস্ত্র বানিয়ে ওনারই পুত্রকে পরাজিত করব। এটাই সেই বন পার্বতী নন্দন, যেটা আমাদের আশ্রমের সমীপে হওয়া সত্ত্বেও নাগেদের আতঙ্কের কারণে বনে প্রবেশ করতে পারছি না। আর সে কারণেই আমাদের বালকদের দেওয়ার জন্য ফল আর অন্য ভোজনের সামগ্রীও জোগাড় করতে পারছি না। আপনাকে উপহার দেওয়ার জন্য এই ফলগুলো আমরা বাঁচিয়ে রেখেছি। এগুলো গ্রহণ করে সব আপনি খেয়ে নিন। এমনিতেও আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। অন্তত আপনি এই ফলগুলো তো খেতে পারেন। নিন, খেয়ে নিন। অভাবের মধ্যেও যে দান করার কথা ভাবতে পারে, তার হৃদয় তো নিশ্চয়ই বড়। এদের কোনো প্রকার কষ্ট হোক, তা আমি কখনোই চাইব না। না বন্ধুরা, এই ফল তোমাদের, এই জন্য এই ফল তোমরাই খাও। এমনি তো আমার এখন একটুও খিদে নেই। আমি কথা দিচ্ছি যে এবার থেকে আমি এখানের কাউকে ক্ষুধার্ত থাকতে দেব না। কি ঘন এই বনটা, আর এই অন্ধকারে কিছু দেখা তো ভীষণ কঠিন। এরকম কেন মনে হলো যে এখানে অন্য কেউ আছে? এই জঙ্গলের আমি অধিপতি। আমার জঙ্গলে প্রবেশ করেছো তুমি, তাহলে তার শাস্তিও তোমাকে পেতে হবে বালক। এখন আর আমি তোমাকে ছাড়বো না। আরে, এই নাগেরা তো আমায় ঘিরে ফেলেছে। আমি তোমাকে গিলে ফেলবো বালক। আমি তোমার প্রাণ হরণ করব। এটাই হলো তোমার শাস্তি। এই জঙ্গলে প্রবেশের দুঃসাহস দেখিয়েছো, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও বালক। এত করে প্রার্থনা করার পরেও আপনি এলেন না মা। বেশ, তবে এখানেই আমি প্রাণ ত্যাগ করছি।
দাঁড়াও পুত্রী সুবেনী। মা, আপনি এসেছেন মা? হ্যাঁ, আমি এসেছি। তোমার এত বড় পদক্ষেপ নেওয়ার আগে আমায় আসতে তো হতোই। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। পুত্রী সুবেনী, তোমার তপস্যায় আমি প্রসন্ন। বলো, কি বর চাও তুমি? এই যে আপনার দর্শন পেলাম, আর আমার কি চাওয়ার থাকতে পারে মা? আপনার দর্শন এই জগৎ সংসারের সব থেকে মূল্যবান, সেজন্যই আমার এখন আর কিচ্ছু চাই না মা। আর কিচ্ছু চাই না? এ আমার কিরকম মূর্খতা! বরদান চাও সুবেনী? তক্ষকামী, তুমি আমাদের নাগেদের শত্রু, কারণ তুমি আমাদের এক নাগকে অকারণে বধ করেছো। না না, আমার মনে হয় আপনি ভ্রমিত হয়েছেন। আমি আপনার শত্রু নই। ওর মিথ্যে বচন শুনে আপনারা বিশ্বাস করবেন না। আমি নিজের চোখে দেখেছি যে ও আমাদের এই ভ্রাতাকে বধ করে মাটিতে পুঁতে দিচ্ছে। শত্রু তুমি, নাগেদের শত্রু তুমি। এখন তোমাকে আমরা বধ করব, শাস্তি দেব তোমাকে। আমি আপনার শত্রু নই। আমি এক মৃত সর্পের দেহ দেখেছিলাম ঠিকই, যাকে আমি সসম্মানে মাটিও চাপা দিয়েছিলাম, আর তার বিষ থেকে উৎপন্ন অগ্নিকেও নিভিয়েছিলাম, কিন্তু ওনাকে আমি বধ করিনি। ও মিথ্যে কথা বলছে, ও আমাদের শত্রু। আমি কোনো সর্পের প্রতি কোনো অন্যায় করিনি, কিন্তু অন্যায় তো আপনি করছেন। ঋষিদের আতঙ্কিত করে তাদের বনেতে আপনারা ঢুকতে দিচ্ছেন না, ওনাদের ফল ফুল এবং নানা রকম সামগ্রীর থেকে বঞ্চিত করেছেন। প্রকৃতির সমস্ত জিনিসের প্রতি সবারই তো সমান অধিকার থাকে, তাই না? সেই জন্যে আমার অনুরোধ মেনে নিন এবং ওনাদের এখানে আসতে দিন। শত্রু তুমি, নাগেদের শত্রু তুমি বালক। নাগেদের শত্রু তুমি বালক। শত্রু হলে তার শাস্তি তোমাকে পেতেই হবে। এরা তো আমাকে ছাড়ছেই না, এবার আমাকেই কিছু করতে হবে। তুমি আমাদের মতো নাগেদের শত্রু। শত্রু তুমি, নাগেদের শত্রু তুমি বালক। যদি তোমার কথা আমরা অমান্য করি, তাহলে তুমি আমাদের কি করবে? তাহলে আমি আপনাদের আটকাতে বাধ্য হব। তক্ষকের জঙ্গলে এসে তক্ষককে দুঃসাহস দেখানোর স্পর্ধা দেখাচ্ছ তুমি, তুচ্ছ বালক। দেখা যাক কে কাকে থামাতে পারে। এ কি করে সম্ভব? ও আমার বিষ সহ্য করলো কি করে? আমার বিষ তো মুহূর্তেই কাউকে ভস্ম করে দিতে পারে। এই বালক এত সহজে কি করে এই বিষের প্রভাব নষ্ট করে দিল? আমি আপনাকে আপনার বিষের দ্বারা এই বনাঞ্চল ধ্বংস করতে দেব না। তাহলে আমিও তোমাকে এই জঙ্গল থেকে জীবিত ফেরত যেতে দেব না বালক।
এবার তোমার মৃত্যু নিশ্চিত বালক। আরে এই বালক কোথায় গেল? খোঁজো ওকে। খোঁজার কি প্রয়োজন আছে? আমি তো এখানে। তোমার এই ক্রীড়ার ভয়ানক পরিণতি হতে চলেছে বালক। দেখলে বালক, এই বিষ থেকে কেউ বাঁচতে পারে না। এই বিষ এতই ভয়ঙ্কর, মুহূর্তে সবকিছু ভস্ম করে দিতে পারে। আমি আপনাদের সবাইকে তো আগেই বলেছিলাম, বুঝিয়েও ছিলাম আপনাদের, যে বনের আর এখানে থাকা সকল মানুষদের আর সমস্ত প্রাণীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু আপনারা আমার কথা অমান্য করেছেন, এই বৃক্ষকে ভস্ম করেছেন আপনারা, এবং তার শাস্তি আমি অবশ্যই দেব আপনাদের। আমার নাগেদের আহত করেছো তুমি, এবারের পরিণতি দেখো তুমি। তোমার ভক্তি অদ্বিতীয় সুবেনি। তুমি এত ঘোর তপস্যা করেছ, তাই এবার বর চেয়ে নিজের তপস্যাকে সফল করো। বলো পুত্রী, কি চাও তুমি? চাও শোভেনি, চাও চাও বরদান চাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চাও। মা, আপনি তো একজন নারী, আরেক নারীর মন আপনি খুব ভালোভাবে বুঝবেন। একজন নারীর সুখ তার পরিবারের সুখের সাথে জড়িত। নিজের পিতা, পুত্র ও স্বামীর সুখেই একজন নারী তার সর্বসুখ খুঁজে পায় মা। তাই আপনি যদি আমাকে বর দিতে চান, তবে এই বর দিন সারা জীবন যেন আমার সিঁথির সিঁদুর অক্ষত থাকে। বিবাহের পরে যদি আমার স্বামীর ওপরে কোনো সংকট নেমে আসে, তবে আপনি ওনাকে রক্ষা করবেন। শুধুমাত্র এই একটি বর চাই আমি।
তথাস্তু তথাস্তু। ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ। পুত্রী সুবেনী, শীঘ্রই তোমার স্বামীর সাথে তোমার আলাপ হবে। মন্দির থেকে বেরিয়ে গিয়েই পুজোর এই পুষ্প তুমি বাতাসে ভাসাও। এই পুষ্প যেদিকেই গিয়ে পড়বে সেই দিকে গিয়ে তুমি যার ওপর প্রথম দৃষ্টি নিক্ষেপ করবে তাকেই নিজের স্বামী রূপে গ্রহণ করো। পুত্রী, নিজের হাতটা তোলো। তাকে এই পুষ্পের হার পরিয়ে গান্ধর্ব মতে তুমি বিবাহ করো। এই মালার প্রভাবে তার শরীর ব্রজের মতোই শক্তিশালী হয়ে উঠবে। সুবেনী পেল বরদান, আর হব আমি লাভবান। এই পুষ্প আমার থেকে দূরে কেন চলে যাচ্ছে? না না, যদি এ সুবেনীর স্বামী হয় তাহলে আমার কি হবে? মুশিকটা আবার কে? কি বিভৎস একে দেখতে! এই পুষ্প যেদিকেই গিয়ে পড়বে সেই দিকে গিয়ে তুমি যার ওপর প্রথম দৃষ্টি নিক্ষেপ করবে তাকেই নিজের স্বামী রূপে গ্রহণ করো। এই বিভৎস রূপে মুশিক আমার স্বামী? কিন্তু মায়ের যদি এটাই ইচ্ছে, তবে সুবেনী তাই স্বীকার করবে। আপনি যেই হন,
যেমনই হন, মা আপনাকে আমার জন্য বেছেছেন, সেই জন্যই আমি আপনাকে আমার স্বামী রূপে স্বীকার করলাম। মনে হচ্ছে হঠাৎ করেই যেন আমার শক্তিটা বেড়ে গেল। সফল হলে মুশিকাসুর সুবেনীকে বিবাহ করতে। এবার গজানন তোমাকে বধ করতে পারবে না, আর যদি সে তোমার সঙ্গে যুদ্ধ করবার প্রয়াস করেও, তাহলে তাকে তার মাতা পার্বতীর শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে। আমাদের সাহায্য করুন শেষনাগ। ওই বালক আমাদের জঙ্গলে এসে উৎপাত শুরু করেছে, নাগেদের বধ করছে, আহত করছে। আমাদের সাহায্য করুন শেষনাগ, না হলে ওই বালক পৃথিবী থেকে নাগেদের চিহ্ন শেষ করে দেবে। এবার আমার কাছে পরাজিত হওয়ার পরে নাগেরা ঋষিদের উত্তপ্ত করার সাহস আর করবে না। আমি গিয়ে ঋষিদের এই সুসংবাদটা দিয়ে আসি। আরে 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 এ কি? আরে এই ভূমিকম্প কি করে উৎপন্ন হচ্ছে? আরে আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না কেন আমি? আরে ইনি তো শেষ নাগ। শেষনাগ আপনি? তুমি হলে প্রচন্ড জেদি আর অহংকারী। সেটা তো আমি তখনই বুঝেছিলাম যখন তুমি বৈকুণ্ঠে এসে আবার প্রভু শ্রীহরির শঙ্খ চুরি করেছিলে আর ওনাকে তোমার পেছনে দৌড়তে হয়েছিল। কিন্তু এইবার তুমি নাগেদের আঘাত করে ঔদ্ধত্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছো। কিন্তু আমি তো... তোমার সাথে এখন কথা বলাই বৃথা। তোমার উচিত শিক্ষার প্রয়োজন, আর সেই উচিত শিক্ষা আমি দেব তোমায়। আমার নাগেদের বিপদে ফেলার জন্য তোমাকে উপযুক্ত শাস্তি দেব আমি। আমার ক্রোধাগ্নিতে তুমি ভস্ম হয়ে যাবে। ওনার উপর এইভাবে পাথর কে ছুড়লো? সরে যান আমাদের গজাননের সামনে থেকে! সরে যান আপনি! দূর হয়ে যান! আমাদের সঙ্গে শত্রুতা করলে এই প্রহার আপনাকে সহ্য করতে হবে। মিত্রগণ, উনি যতক্ষণ ওখান থেকে না সরছেন আঘাত করতে থাকো। না বন্ধুরা, এরকম করো না, দাঁড়াও।
সাহায্য করতে গিয়ে তোমার মিত্ররা সংকটে পড়ে গেছে গজানন। তোমার কি এতটাই সাহস আছে যে তোমার মিত্রদের সাহায্য করার জন্য আমার নাগলোকে এসে আমার সাথে যুদ্ধ করো? আমাদের রক্ষা করুন গজানন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন গজানন, বাঁচান আমাদের। ছাড়ো, ছাড়ো আমাদের, ছাড়ো, গজানন বাঁচান, বাঁচান গজানন। এই ফলটা আপনি খেয়ে নিন। এমনিতেও আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। অন্তত আপনি এই ফলগুলো তো খেতে পারেন। আমাকে নিজের নাকলোকে নিয়ে গিয়ে এই শেষনাগ আমায় বিপদে ফেলতে চাইছে, এটা আমি জানি। কিন্তু আমার বন্ধুদের বাঁচানোর আর কোনো উপায়ও তো নেই। আপনার নিবাস কোথায় স্বামী? আমি আপনার সাথে কোথায় থাকবো সেটা জানার জন্য আমি ব্যাকুল হয়ে রয়েছি। স্বর্গে থাকবে তুমি রানী সুবেনি। স্বর্গে? হ্যাঁ দেবী সুবেনি, দেবতাদের সরিয়ে আর স্বর্গের অধিপতি হয়ে আমি তোমাকে ওখানে মহারানী করে তুলব। মহারানী। দাঁড়ান স্বামী, আমাদের বিবাহের পূর্বে আপনি উচিত অনুচিত যাই করেছেন সেটা তো আমি জানি না, কিন্তু এখন আপনি যেটা করতে যাচ্ছেন সেটা একেবারে অনুচিত স্বামী। নিজের এই চিন্তাকে ত্যাগ করুন স্বামী। যদি এটাই আপনার স্বভাব হয় তবে তবে আমার জন্য, নিজের স্ত্রীর জন্য এই স্বভাবটা বদলে নিন স্বামী। স্বামী, এটা আপনি কি করছেন? দাঁড়ান স্বামী, আপনি এরকম কেন করছেন? হুল ফোটানোই তো বিচ্ছেদের জন্মগত স্বভাব। তাকে বাঁচানোর জন্য যতবারই আপনি জল থেকে ওকে তুলুন না কেন, ও তো হুল ফোটাবেই। যখন এই তুচ্ছ প্রাণী নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের স্বভাব কোনোভাবেই ভুলছে না, তাহলে নিজের স্বভাব আমি কি করে ভুলতে পারি বলো? না, চুরি করা আমার স্বভাব দেবী সুবেনি, আর দেবতাদের উত্তপ্ত করা আমার প্রধান লক্ষ্য। স্বর্গে যাচ্ছি আমি রানী। আমি ফিরে আসা পর্যন্ত তুমি এই মন্দিরের কাছেই প্রতীক্ষা করে থাকো। ওইখানে ওই কোনায় বেঁধে রেখেছে আমার বন্ধুদের। আরে, এখানে কিছু একটা আছে, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না?
এই সর্পদের অশান্ত না করেই আমার এগোনো উচিত। নাগলোকে তোমার ইচ্ছে মতো কোনো কাজ হবে না বালক। আমি যা চাইবো এখানে সেটাই হবে। আমি এই বালকদের বন্দি করে রেখেছি, তুমি এদের কিছুতেই মুক্ত করতে পারবে না।